কারণ আমি চাই যে তোমরা আমার পাশে থাকো। আর অনেক অনেক মানুষ আমাকে অনেক ভালোবাসে, এই জিনিসটা অনেক ভালো লাগে। আপু আহাদ ভাই ওকে আসছিল না, আমার কারোর সাথে কোনো কথা হয়নি। আমার বাবুকে আর কি দেখতে আসছিল, বাবুর সাথে কথাবার্তা হয়েছে, আমার আম্মুর সাথে তিশার সাথে কথাবার্তা হয়েছে, কিন্তু আমার সাথে কারো কথাবার্তা হয় না। আসলে কি আমি চাচ্ছি না, আমি আমার দিক থেকে কোনো কথাবার্তা বলতে। বাবুর যদি ভরণ পোষণের খরচ দেয়ও, আমি চাইবো যে আমার যেন কোনো ভরণ পোষণ না দেয়, কারণ আমি নিতে চাচ্ছি না। আজকে হচ্ছে তিশা নিচে যাওয়ার পরে যখন আর কি চলে যাবে, তখন হচ্ছে রিয়ার কাছে একটা ড্রেস পাঠিয়েছে, তো আমি সাথে সাথে কল দিয়ে বলছি যে আমি ড্রেসটা রাখবো না। তো কুরিয়ার নাম্বার তারপর বাসার অ্যাড্রেস যদি দিত হয়তো আমি পাঠিয়ে দিতাম। তো তিশা বলছে যে আমি নিতে পারবো না, তোর যদি ইচ্ছা করে কাউকে দিয়ে দিস। তো আমি হচ্ছে এই ড্রেসটা আমি রাখবো না, হয়তো কাউকে দিয়ে দিব, নয়তো ফেলে দিব। নোস্পিন কই আপু? আমার হচ্ছে নাকে সমস্যা ছিল, আমি নোস্পিন অনেক আগেই খুলে ফেলছিলাম, কারণ আমার নাকে এর আগেও নাক ফোরানো হয়েছিল, কিন্তু তারপরও আবার ফোরানোর পর এখানে ফুলে গেছিল, যে এখন একটু একটু দাগ আছে, যার কারণে আমি নোস্পিন পড়তে পারি না, ব্যথা করতেছিল অনেক, তো ওই এত খুলে ফেলছি। আপু আমার নামটা নাও। আর নামটা নেওয়ার কথা বলে কই গেল? SM ব্লগ। আপনি নাকি শুধু নারায়ণগঞ্জ যেতেন? আয়াসের যখন 2 মাস, তখন আমি একবারই নারায়ণগঞ্জ গেছিলাম। ওই দিনও বাসায় এরকম ঝামেলার কারণে ওই দিনও আসতে চাইনি। তারপর হচ্ছে আমি গেছিলাম হচ্ছে সকালবেলা, তো ওই দিন রাত 12টায় হচ্ছে আম্মুর সাথে কথাবার্তা বলে তারপর হচ্ছে আমি ওই দিন হচ্ছে আম্মুর কাছে গিয়েছিলাম রাতে। ওই দিন আমার বান্ধবীর বাসায় স্টে করিনি। তো এটা নিয়ে যদি কেউ বানায় ফেলে যে আমি ওই দিন আমার বান্ধবীর বাসায় ছিলাম, আমার আর কোনো কিছু বলার থাকবে না, কারণ ওইখানে সারাদিন ছিলাম আর সারাদিনই কথাবার্তা হইতেছিল সবার সাথে, আমার বোনের সাথে, আমার শাশুড়ির সাথে, আমার বাসার সাথে, আমার আম্মুর সাথে, আব্বুর সাথে। তারপর এক পর্যায়ে আমি চিন্তা করছি যে না যাই, আম্মু আমার সাথে কথাবার্তা বলছে সব কিছু ভেঙে, তো ওই আম্মুর বাসায় যাওয়া হয়েছিল। তারপর সকালে আমি ওই বাসায় আর কি যাই। তৃষা আপুর মাকে নাকি আসতে মানা করছিলাম, ওইরকম ভাবে কোনো কিছুই বলা হয়নি। আম্মু আর কি আসতে চাইছিল আমাদের বাসায় আজকে দেখতে, কথাবার্তা বলতে, কিন্তু আমার বাবা আর কি ওইখানে আর কি ফোন দিয়েছিল রাতে। আমার বাবা আর কি বলছে যে যেহেতু আপনারা মেয়েরা থাকবেন, আমি, আমার বোন, আমার মা, তারপর হচ্ছে আমাদের পাশের বাসারও আন্টিরা থাকতে পারে, যেহেতু সবার পাশের বাসার মানুষ নাক গলায়, তো অবশ্যই আমাদের পাশের বাসার মানুষ নাক গলাবে, এটাই স্বাভাবিক। গলায় না, বাট গলাতেই পারে, এটাই স্বাভাবিক। তো এক কথায় 2 কথায় যদি কোনো কথায় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, তো দেখা যাবে এটা নিয়ে একটা সমস্যা হবে, যার কারণে আমার বাবা বলছে যে এখন না এসে আপনি চাইলে ঈদের পরে আসতে পারেন। আর এখন যেহেতু সামনে ঈদ, আমার আব্বুর দোকান রেখে আব্বু 1 মিনিটের জন্য কোথাও সরতে পারে না, আর ওই সময় হচ্ছে রাত 10 সকাল 10টা-11টার দিকে আসতে চাইছিল আম্মু। তো এই জন্য আব্বু আর কি ভালোভাবেই বলছে যে এখন না এসে রাতে আসতে পারেন, ঈদের পরে আর কি আসতে পারেন, বা যেদিন আমি থাকবো বাসা ওই দিন আসতে পারেন। তো এটা যদি অন্যভাবে নিয়ে থাকে তাহলে আমি আম্মুর কাছে মাপ চাই, আমাকে ক্ষমা করে দিয়েন, আমার কোনো কিছুই বলার নেই। আপু তুমি সবকিছু ভুলে এক হয়ে যাও, তোমার ছেলে আছে। আপু এই কয়দিন যা যা ঘটছে, এই কোনো কিছুই ভুলার মতো না, বুঝতে পারছেন? কোনো কিছুই ভুলার মতো না। হয়তো আমি দেখে এখনো এখানে বসে 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 কথা বলতেছে, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে বুঝছেন, হয়তো আমি দেখে এখানে আসি, এত কিছুর পরও, এত কিছু হয়ে গেছে তারপরও আমি এখানে আসি। কিন্তু এগুলো নিয়ে যদি আমাকে সবসময় সাফার করতে হয় তাহলে তো কোনো কথা নেই। আমি চাচ্ছি না যে আমাদের এই সম্পর্কটা সামনের দিকে আগাক, ওরা ভালো থাকুক, আমি এখনো বলি যে ওরা ভালো থাকুক, এজন্য আমি সরে আসতে পারবো। এটা নিয়ে আমার কোনো কমপ্লেনও নেই, কোনো অভিযোগও নেই, আমি আমার মতো এখন বাঁচতে চাই। এখন আমাকে যদি এভাবে বাঁচতে না দেওয়া হয়, হয়তো আমি অন্য কোনো কিছু করে ফেলবো, তখন আবার যেন আপনার আফসোস না করেন। হ্যাঁ লাইভ বলছে আমার বাবা নাকি, আমি নাকি জীবনে কোনোদিন 5 লাখ টাকা একসাথে চোখে দেখি নাই। আমরা গরিব, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমার বলতে কোনো খারাপ লাগাও কাজ করে না, কারণ আমরা গরিব হলে যদি মানুষের কাছে ছোট হয়ে থাকতে হয় তাহলে ওইসব মানুষ কোনো মানুষের মেন্টালিটির মধ্যেই পড়ে না।
গার্মেন্টস নিয়ে যে কথাটা হইলো, মানে আমার মনে হয় কি বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে একজন দুজন করে গার্মেন্টসে জব করে। আমি আর কি যতদূর জানি, এখন যদি আমার জানা যদি ভুল হয় তাহলে এটা আমার ভুল। গার্মেন্টসে জব করে পেট চালায়, এটাও একদম ঠাট্টা মজার মধ্যে নিয়ে এসে পড়ছে। মানে গার্মেন্টসে জব করে 7,000 টাকা বেতন, কান্না করুন আপু, কান্না আসলে আটকে রাখা যায় না। যা যা হইতেছে আমাকে নিয়ে, যা যা বলতেছে, আমি যদি আমার মতো থাইকাও যদি আমি সব দিক থেকে প্রেশার ক্রিয়েট করতেছে আমার উপরে, মানে আমার মনে হয় না আমি বেশি দিন এভাবে স্টে করতে পারবো। আমার যদি কখনো কোনো ক্ষতি হয়ে যায় তাহলে যেখানে মানুষের কোনো মান সম্মানই থাকে না ওইখানে আমার মতে না যাওয়াটাই বেটার। এখন তোমরা অনেকেই যারা যারা বলতেছো আমার ছেলের জন্য, আমি তো আমার ছেলের সাথে কারো কন্ট্যাক্ট অফ করিনি। আমার ছেলের সাথে যারা কথা বলবে আমার কোনো সমস্যা নেই, আমার কোনোদিন থাকবেও না। যদি ওরকম থাকতো তাহলে আমি আজকেই কাউকে বাসায় আসতে দিতাম না। আর রইল আমার ছেলের ভরণ পোষণের কথা, এখন কে দুধ আর ডায়পার আনছে আমি জানি না, কিন্তু আমি ভাবছি যে ওর বাবাই হয়তো পাঠাইছে। কিন্তু অনেকে কমেন্ট করতেছে যে না, তিশাপু যেহেতু গেছে তিশাপু নিয়ে গেছে। এখন এটা যদি আমার ছেলেকে দুধ আর ডায়পার দিয়ে তারপর যদি আবার খোটার সম্মুখীন করে, তাহলে আমি বলবো যে আমার ছেলের কোনো খরচাদি কিচ্ছু দেওয়া লাগবে না। আমার তো খরচের কোনো প্রশ্নই আসে না এখানে। যদি আমি রাখতাম তাহলে আজকে ড্রেসটাই রাখতাম, কিন্তু রাখবো না। আর ব্যান্ড আর ওই যে হাতের একটা ব্রেসলাইট আমি চাই না, এগুলো কেন আমার জন্য নিয়ে আসছে। আপু তুমি ছেলেটার দিকে তাকিয়ে সব ঠিক করে ফেলো গো আপু। আপু আমার জায়গায় যদি থাকতাই এরকম ভাবে অপমানিত হইলে মানে তোমরা কি করতে, আমার তো আইডিয়া নাই। প্রতিনিয়ত আমার ব্যাপারে কথা বলা হচ্ছে, প্রতিনিয়ত সবসময়। আমি তো বলি নাই কারোর নিয়ে, আমি তো ফার্স্টে কিছু শুরুই করিনি। আমাকে নিয়ে পোস্ট দেওয়া হইলো, আমাকে নিয়ে সব বলা হইলো। আপু তোমার কাছে রিকোয়েস্ট আসার কথা ভেবে কোনো উল্টাপাল্টা কিছু করবে না। আমাকে যদি ঠিকভাবে ভালোভাবে যদি বাঁচতে না দেওয়া হয়, হয়তো আমি কোনো অকারেন্স করে ফেলবো। এটা আমি তোমাদের সামনেই বলি, কারণ আমি চাই যে এখন আমি আমার মতো ভালো থাকতে। এখনো যদি আমাকে নিয়ে পইরা থাকে সবাই, এখনো যদি আমাকে নিয়ে সবাই কথা বলে, আমি তো ভাই একটা মানুষ, রক্ত মাংসে মানুষ, তো কতক্ষণ মানে সহ্য করা যায়, কতক্ষণ। আমাকে নিয়ে ছেলের দুধটা পর্যন্ত নিয়ে খোটা, তারপর হইতেছে বাবা মা, আমি নাকি কারো বাসায় কাজ করার যোগ্যতাই রাখি না। আমি কারো বাসায় কাজ করার যোগ্যতা রাখবো কিভাবে ভাই? আমার ফ্যামিলিটা ওইরকম না, বুঝছো? আমার ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ড আছে। বোন সব ঠিক করে ফেলো। না, ঠিক করে ফেলবো না, আমি চাচ্ছিও না কোনো কিছু ঠিক হোক, কারণ আমি যেতেই চাই না ওখানে। এখনো বলতেছি আমি ওখানে যেতেই চাচ্ছি না। কেন তোমরা বারবার এইসব কমেন্ট করতেছো? আপু আমার জন্য আমার খুব খারাপ লাগে, তাই স্ট্রং থাকতে পারি। দোয়া করো আপু যাতে। আসলে আপনারা কি পাগল? মনে হয় আমরা পাগলই। আপু তুমি আমার কমেন্ট পড়লে না কেন? এই যে পড়লাম, অনেক অনেক কমেন্ট আসতেছে আপু। আপু আর যাইও না। আমি ভাবতেছি কি তোমরা এত কমেন্ট করতেছো, আমি তোমাদেরকে বলতেও পারতেছি না। আসলে আমার যাওয়া কেন, এই কথাটাই বা উঠবে কেন? আমি যেখান থেকে চলে আসছি ওখানে তো না। ও আর অনেকেই কমেন্ট করতেছে নাকি তোমাদের ভাইয়া জানে না। আমার আব্বুকে তিশাই ফোন দিয়েছিল যে আপনার মেয়েকে এখন নিয়ে যান, বাসায় একটা ঝামেলার কারণেই।
কিন্তু আমার আব্বুকে কল দিয়ে যদি এসব কথা বলার পরও যদি বলে যে আমি একা আসছি, আবার অনেকে বলতেছে যে আমি নাকি কক্সবাজার থেকে আসার পরে দেখছি যে আমি বাসা চলে আসছি। এগুলো আসলে মানুষ না জেনে কমেন্ট করতেছে, ভুল ভাবতেই পারে, স্বাভাবিক। আমি ওই বাসায় যেদিন চলে আসলাম বাসায়, ওই দিনই ওরা